আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাইখ, আমাদের কালো অথবা সাদা চুলে যদি অন্য কোনো কালার করা হয় তাহলে সালাতের কোনো ক্ষতি হবে কি? কালো চুল অথবা সাদা চুলকে অন্য কালার করা হয়, যদি সাদা চুল হয় আর সেটাকে মেহেদির রং করে অথবা ব্রাউন রং করে, মেহেদি হেন্না এবং কাতাম মিলানে ব্রাউন হয়, একেবারে কালো হয় না। কিন্তু কালো আর যে মেহেদির রং রয়েছে তার মাঝামাঝি, তো এটাও শরীয়তে স্বীকৃত, জায়েজ আছে। কিন্তু অন্য রং মানে ইউরোপিয়ান বা সাদা, যারা শ্বেতাঙ্গ, তাদের চুলের রং যদি কেউ করে কালো রং, কালোকে অথবা সাদাকে ওই রকম করে, আর উদ্দেশ্য নিয়তটা দেখতে হবে। নিয়তটা কি? নিয়তটা হচ্ছে যে আমরা এশিয়ান, সুতরাং আমরা হচ্ছি নিচু শ্রেণীর, আর যারা গোরা, যারা সাদা, তারা আমাদের চাইতে শ্রেষ্ঠ, ইহুদি নাসারা, সুতরাং তাদের রঙে রঞ্জিত হইলে, তাদের মতো চুল করলে আমি বেশি সভ্য হব। তাহলে এটি হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ, যেটি হারাম। তাসাব্বুহু বিল কুফফার, কাফেরদের সদৃশ্যতা হারাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান আবু দাউদের হাদিস রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোন বিজাতি সম্প্রদায়ের সদৃশ্যতা অবলম্বন করে, তাদের মতো হয়, তাহলে তাদের দলভুক্ত হবে। সেই জন্য এটি তখন মারাত্মক হয়ে যাবে, মারাত্মক হয়ে যাবে। এই জন্য যারা আজকাল চুলের কাটিং, আজকাল ছেলেরা চুলের কাটিং করছে কাফেরদের মতো, সেটা যে কোনো কাফের হোক না কেন, এইরকমই তাদের বেশভূষা, বেশভূষা দেখলে তাদের মতো লাগে। আজকাল এক শ্রেণীর দাড়ির কাটিং আছে, দাড়ি ইহুদি নাসারা বা হিন্দুরা যে ফ্যাশনে, কাফেররা যে দাড়ি রাখে সেই দাড়ি। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর মার্খা দাড়ি রাখে। সে মোহাম্মদ রসুল্লাহ দাড়ি রাখলে লজ্জা পায়, কিন্তু হ্যাঁ, ঠাকুর মার্খা দাড়ি তার ঠিক আছে। ইহুদিন আসারাদের আজকাল যে দাড়ি, সেই দাড়ি আপনারা জানেন যে কিভাবে রাখছে তারা। এইরকম যদি রাখে, তাহলে সেই ব্যক্তি তাদের দলভুক্ত হবে, তাদের সাথে হাসুর হবে, কিয়ামতের দিন তাদের সাথে উঠবে, তাদেরকে ভালোবেসেছে, তাদের ফ্যান হয়েছে। সেজন্য ওই হাদিসগুলি ফিট হবে এইরকম লোকদের ক্ষেত্রে। আল মার ও মান মান আহাব্বা মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, যে যাকে দুনিয়াতে ভালোবেসেছে তার সাথে উঠবে। সুতরাং যে কাফেরদেরকে ভালোবেসেছে, কাফেরদের সভ্যতাকে ভালোবেসেছে, কাফেরদের সংস্কৃতিকে ভালোবেসে, কাফেরদের মতো বেশভূষা ভালোবেসেছে, কাফেরদের ধর্মকর্ম এবং আচার আচরণ ভালোবেসেছে, তাদের দলভুক্ত হয়ে কিয়ামতের দিন হাসর হবে এবং তাদের সাথে তারা জাহান্নামে যাবে। এই মুসলিম, এই ফাসেক গুলো, এরাও বদ্দিন গুলো, বেদিন গুলো, এরাও তাদের সাথে জাহান্নামে যাবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলিম জাতিকে যে দিনী সভ্যতা দিয়েছেন, ইসলামী সভ্যতা দিয়েছেন, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরোপুরি বাস্তবায়নের, পালনের তৌফিক দান করেন। আর কাফেরদের এই সব গোলামি থেকে মুসলিমদেরকে যেন মুক্ত হওয়ার তৌফিক দান করেন।